তো আজকে আমরা কি আলোচনা করব? সমাস সম্পর্কে। কি বাংলা ব্যাকরণের সমাস। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে সমাসটা কি, মানে কার সাথে কার সমাস হয়, কাকে নিয়ে সমাস হয়, সমাসটা কি জিনিস সেটা জানা প্রথমে দরকার। তারপরে আমরা সমাসের যে ভাগগুলো আছে সেটা জানবো, সমাসের মধ্যে কি কি রয়েছে সেগুলো জানবো। ঠিক আছে? তো প্রথমে যদি বলা হয় যে সমাস কি, সমাস কাকে বলে, তাহলে সমাস বলতে কি বোঝায়? যদি সংক্ষিপ্তকরণ, কি বোঝায়? সংক্ষিপ্তকরণ। যদি এর থেকে সহজভাবে বলা যায় তাহলে কি বলবো? যে বাক্যকে ছোট করা। আবার কি বলা যেতে পারে? যে পদের সাথে পদের মিলন বা একপদীকরণ, এটাকে আমরা কি বলছি? সমাস বলছি। তাহলে যদি বলা হয় যে সমাস কাকে বলে, সমাস আমরা কাকে বলি? না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নামই হলো কি? সমাস। দুই বা তার বেশি পদ এক পদে পরিণত করার নামই কি হচ্ছে? সমাস। তাহলে সমাস শব্দের অর্থ কি? না, সমাস শব্দের অর্থ হলো বাক্যকে ছোট করা বা সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ। যেমন দেখো এখানে দেওয়া আছে যে মৌমাছি। এই যে মৌমাছি, মৌমাছি আমরা কাকে বলি? না, মধু আহরণ করে যে মাছি। এই যে মধু আহরণ করে যে মাছি, এই পুরো বাক্যটাকে, এই পুরো বাক্যটার মানটা কার মধ্যে রয়েছে? মৌমাছিটার মধ্যে। মৌমাছির বললে আমরা বুঝতে পারি যে মৌমাছি কি, তাকে কেন মৌমাছি বলি। না, মধু আহরণ করে নিয়ে আসে যে মাছিটা, তাকে আমরা কি বলছি? মৌমাছি বলছি। এই যে মধু আহরণ করে যে মাছি, এই পুরো যে বাক্যটা দেখতে পাচ্ছ, এই পুরো বাক্যটাকে আমরা কি বলবো? এই পুরো বাক্যটাকে বলি আমরা সমস্যমান পদ। কি বলি আমরা? সমস্যমান পদ। তাহলে যদি বলা হয় যে সমস্যমান পদ কাকে বলে, তাহলে আমরা কি বলবো? না, যে সমস্ত পদগুলি পরস্পর যুক্ত হয়ে একটি পদে পরিণত হয়, যে সমস্ত পদগুলি কি পরস্পর যুক্ত হয়ে একটি পদে পরিবর্তন হয়, তাহাদের প্রত্যেকটি পদকে আমরা কি বলি? সমস্যমান পদ বলে থাকি। আর এই যে মৌমাছি, যেটাকে যে একপদীকরণ করে যেটা হয়েছে মৌমাছি, এই মৌমাছিটাকে কি বলা হয়? মৌমাছিটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। মৌমাছিটাকে আমরা কি বলি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে যদি বলা হয় যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলি? না, সমাসবদ্ধ পদ হলো সমস্যমান পদগুলি সমাসের মাধ্যমে এক পদে পরিণত হওয়ার পর সেই এক পদ বা এক পদটিকে সমাসবদ্ধ পদ বলে। সমাসবদ্ধ পদের আরেক নাম কি? সমস্ত পদ। কি বলে? আরেক নাম সমস্ত পদ। তাহলে এইগুলো আমাদের সমাসবদ্ধ পদ আর সমস্যমান পদ। এরপরে কি বলছে? ব্যাস বাক্য। ব্যাস বাক্য আমরা কোনটাকে বলি? প্রথমেই বলি যে ব্যাস শব্দের অর্থ হলো কি? বিভাগ বা বিস্তৃতি। কোনো কিছুকে ভাগ করা বা বিস্তৃত করাকে, সেটাকে আমরা কি বলছি? ব্যাস বাক্য বলছি। বা তার আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, বা আরও বলা যায় তাকে যে সমাস বাক্য বলে ওটাকে। ঠিক আছে? তাহলে কি বলছে? ব্যাস বাক্য কোনটাকে বলছি? না, সমাসের অর্থ পরিস্ফুট করার জন্য, সমাসের অর্থটাকে কি পরিস্ফুট করার জন্য বা কোন নিয়মে আমাদের সমাসটা হয়েছে সেটাকে বোঝার জন্য আমরা কি করে থাকি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য করে থাকি। এই যে মধু আহরণ করে যে মাছি, এই আহরণ করে যে, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এইটা কোন সমাসের মধ্যে রয়েছে। ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলছি। চলো দেখো, এখানে দেওয়া আছে মধু আহরণ করে যে মাছি, এটা কি বলছে? মৌমাছি। এরপর বলছে পরপদ কি? যে পরপদ কি, পূর্বপদ কি, উত্তরপদ কি, এটা জানতে হবে আমাদেরকে। তো প্রথমে বলে থাকি যে পূর্বপদ। কি বলেছে? পূর্বপদ মানে যে পদটা কি পূর্বে অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো? পূর্বপদ। তো দেখো যে মধু শব্দটা রয়েছে আমাদের, মধু মানে এটা কি আমাদের পূর্বে আছে, তাহলে এই পদটাকে আমরা কি বলবো? পূর্বপদ বলবো। তাহলে যে পরপদ কোনটা? পরপদ কি বলেই দিয়েছে যে পরপদ। পর মানে কি? শেষে বা পরে, শেষে বা পরে যে পদটা থাকে সেটাকে আমরা কী বলবো? পরপদ। এই যে মাছিটা দেখতে পাচ্ছি, মাছি, এটাকে কি বলবো আমরা? পরপদ। তারপরে রয়েছে আহরণ করে যে, এই যে আহরণ করে যেটাকে আমরা কি বলবো? মধ্যপদ। তাহলে এই পূর্বপদ, পরপদ আর মধ্যপদ। হলো দেখো এখানে দেওয়া আছে। পূর্বপদ কি?
না বেশ বাক্যের প্রথম পদটিকে আমরা পূর্বপদ বলি বা পূর্বপদ বলে। পরপদ, বেশ বাক্যের শেষের বা পরের পদটিকে পরপদ বলে। উত্তর এটা কি হতো, এটা হতো যে মধ্যপদ, এটাতে কী হতো মধ্যপদ, এখানে পরপদেরই আরেক নাম বলে উত্তরপদ, এখানে একটু মিস্টেক আছে। এটা কী হতো যে মধ্যপদ, বেশ বাক্যের মাঝের বা মধ্যের পদটিকে কী বলা হয়, মধ্যপদ বলা হতো। ঠিক আছে, তেমন যেমন এখানে দেওয়া আছে মধু, মধুরা কী বলে পূর্বপদ, আহরণ করে যে মধ্যপদ, মাছি, মাছিটা কি পরপদ। তো এইগুলো আমাদের সমাসের প্রথম ভাগ। এরপর আমাদের জানতে হবে কি সমাস ও সন্ধির মধ্যে কিছু কিছু পার্থক্য, এমনি রিলেট করে পড়লে আর কি তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। তাই আমরা সন্ধি কি জানি, সন্ধি অর্থ, সন্ধি আছে কি না, সন্ধি অর্থ সম্পর্কযুক্ত নিরপেক্ষ পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যদি এক কথায় বলা হয় তাহলে কি বলি আমরা, সন্ধি কাকে বলে না, আমরা সন্ধি কাকে বলি, বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আর সমাস কাকে বলি আমরা, পদের সঙ্গে পদের মিলনকে আমরা সমাস বলি। ঠিক অন্যভাবে কী বলছি, অন্যদিকে সমাস অর্থে সাপেক্ষে একাধিক শব্দের পদে একপদীকরণ বা এক শব্দীকরণকে আমরা কি বলি, সমাস। আর কি বলা যেতে পারে না, সন্ধিবদ্ধ হওয়ার পরেও বিভক্তি চিহ্ন থাকতে পারে, সন্ধিবদ্ধ হওয়ার পরেও কি উহার বিভক্তি চিহ্নটা থাকতে পারে, কিন্তু সমাসে অলুপ সমাস ছাড়া অন্য ক্ষেত্রে বিভক্তি চিহ্ন লুপ্ত হয়ে যায়। চলো ঠিক আছে, আজকের মতো এত দূরেই, আর নেক্সট ক্লাস আমরা বাকিটা জানবো। ঠিক আছে।